আজকে আমি আপনাদেরকে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের একটি অসাধারণ কাজ দেখাবো। আমরা অনেকেই দেখা যায় যে নরমালি কিন্তু আমরা গান থেকে কিন্তু মিউজিকটা আলাদা করতে পারি। তখন দেখা যায় যে সেই কাজটা আমরা পারফেক্টলি ভাবে করতে পারি না। আপনারা যদি এই এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে যদি আপনারা আপনাদের মিউজিক থেকে গানটাকে আলাদা করেন, তাহলে আশা করি যে আপনারা খুব নিখুঁতভাবে এই কাজটি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের সরাসরি মূল কাজে চলে যাই যে কিভাবে আপনারা আপনাদের মিউজিক থেকে গানটাকে আলাদা করবেন। তার জন্য আপনাদেরকে সবার প্রথমে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তার জন্য সবচেয়ে বেটার ব্রাউজার হচ্ছে ক্রোম ব্রাউজার। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরেই এখানে যে উপরে চার্জ বার অপশনটা রয়েছে, এই চার্জ বার অপশনে ক্লিক করে দিবেন। চার্জ বার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এই চার্জ বারে গিয়ে লিখে দিতে হবে vocalremover.org। তো এখানে দেখেন আমার দ্বিতীয় নাম্বার যে সাইটটি রয়েছে সেটি কিন্তু এখানে রয়েছে। তো আমি এই ওয়েবসাইটের নামটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিব। তো আপনি সেখান থেকে দেখে আপনার এখান থেকে চার্জ করে দিবেন। চার্জ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখেন আপনারা সবার উপরে যে সাইটটি রয়েছে ভোকাল রিমুভার, আপনারা এই সাইটটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটা নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পরেই সবার নিচে দেখেন যে লেখা আছে ব্রাউজ মাই ফাইল। আপনারা এখান থেকে ব্রাউজ মাই ফাইলে ক্লিক করে দিবেন। ব্রাউজ মাই ফাইলে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। পারমিশনটা দেওয়ার পর এখানে আপনাদের ফাইল চলে আসবে। তো আপনি এখান থেকে এই ফাইলে ক্লিক করে দিবেন। ফাইলে ক্লিক করে দেওয়ার পরেই এখান থেকে আপনারা আপনাদের যে পছন্দের গানটিকে আপনারা মিউজিকটাকে আলাদা করতে চাইতেছেন গান থেকে, সেই গানটাকে আগে আগে আপনারা সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমার যে গানটিকে আমি মিউজিক থেকে আলাদা করব সেই গানটি এখান থেকে আমি সিলেক্ট করে দিতেছি। এখানে দেখেন এখানে একটা মিউজিক রয়েছে, আমি এই মিউজিকটাকে সিলেক্ট করব। তার জন্য এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখেন দেখেন আমার সেই মিউজিকটি কিন্তু এখানে আপলোড হচ্ছে। তো এখানে 100% হয়ে গেলে আমার মিউজিকটি আপলোড হয়ে যাবে। দেখেন আমি যে মিউজিকটি আপলোড করেছি সেই মিউজিকটি কিন্তু এখানে প্রসেসিং হচ্ছে। প্রসেসিং এর কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে মিউজিক থেকে কি গানটা কি আলাদা হয়েছে কিনা। দেখেন এইখানে কিন্তু আমার প্রসেসিং এর কাজটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। এখানে দেখেন কিন্তু আমার মিউজিকটা কিন্তু চলে আসছে। এখানে আমি আপনাদেরকে এই পুরোপুরি মিউজিকটা কিন্তু শোনাতে পারবো না কপিরাইটের কারণে। তার জন্য তারপর আমি আপনাদেরকে একটু সামান্য শোনাই। দেখেন এখান থেকে একটু গানটা প্লে করতেছি। প্লে করার পর দেখেন আমার গানটা কিন্তু এখানে প্লে হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু শুধু মিউজিকটা বাজছে কিন্তু ভোকালটা নাই। তো ভোকালটা এখানে দেখেন দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে মিউজিক, মিউজিকটা কিন্তু আমার 100% দেওয়া। তারপর নিচের যে অপশনটা রয়েছে ভোকাল, তো এখান থেকে যদি আমি ভোকালটা একটু বাড়িয়ে দিই, ভোকালটা বাড়িয়ে দেওয়ার পর এখন যদি আমি প্লে করি, প্লে করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু এই মিউজিকের সাথে কিন্তু গানটাও প্লে হচ্ছে। এখন যদি আমি আবার এই ভোকালটা লো করে দেই, 0% করে দেই, তারপর এখন যদি প্লে করি, প্লে করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আর আমার গানটা প্লে হচ্ছে না, শুধু মিউজিকটাই কিন্তু বাজছে। এখানে আমি আপনাদেরকে সম্পূর্ণটা মিউজিক শোনাতে পারতেছি না কপিরাইটের কারণে। যদি আমি সম্পূর্ণটা শোনাতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কাজগুলো কতটা নিখুঁত হয়। এখান থেকে যদি আপনারা চান যে আপনারা গান না শুধু মিউজিকটা রাখবেন তাও কিন্তু পারবেন, আর যদি চান যে আপনারা মিউজিক রাখবেন না শুধু গানটাকে নিয়ে আসবেন তাও কিন্তু করতে পারবেন। এখানে আপনারা যেটা 100% করে রাখবেন সেটাই কিন্তু আপনাদের হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের এই প্রসেসিং এর কাজটা সম্পন্ন হয়ে যাওয়ার পর যদি আপনারা আপনাদের মেমোরিতে নিতে চান, এখানে কর্নারে দেখেন যে একটি অপশন রয়েছে সেভ। তো আপনি এই সেভ অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের এই মিউজিকটি কি হিসাবে ব্যবহার করতে চাইতেছেন, মিউজিক ভোকাল নাকি মিউজিক প্লাস ভোকাল। তো আমি এখান থেকে শুধু মিউজিকটা দিয়ে দেব। তার জন্য এখানে মিউজিকে ক্লিক করে দিলাম। মিউজিকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন উপরে কিন্তু আমারটা ডাউনলোডিং হয়ে গেছে। তো এখানে আমি ওপেনে ক্লিক করে দেই। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার সেই মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মিউজিক থেকে গানটাকে আলাদা করতে পারবেন। আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে কিভাবে আপনারা আপনাদের পছন্দের গানটিকে আলাদা করবেন মিউজিক থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখেছেন। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।